একজন কোচ এলেন, কাজ করলেন, চুক্তি শেষ হওয়ার আগেই বাদ পড়লেন, কিন্তু তার পিছনে গেল প্রায় ৪১ লাখ টাকা। প্রশ্ন জাগে, পরিকল্পনার অভাব ছিল নাকি শন টেইটি উপযুক্ত? বাস্তবতা অবশ্য ধরা দিবে পারফরমেন্সে। দায়িত্ব নেওয়া ২০২৪ সালের ফেব্রুয়ারিতে নতুন করে গড়বেন পেস ইউনিটকে, কিন্তু মেয়াদ শেষ হওয়ার আগেই তার চাকরি গেল, আর বিসিবির গেল মোটা অঙ্কের টাকা। কেন এমন হলো? পিছনে থাকতে পারে শন টেইটকে হাতছাড়া না করার মতো সিদ্ধান্ত। আন্দ্রে অ্যাডামস ২ বছরের চুক্তিতে বাংলাদেশ পেস বোলিং ইউনিটের হাল ধরেছিলেন নিউজিল্যান্ডের সাবেক এই গতিময় অলরাউন্ডার। ফেব্রুয়ারিতে শুরু, অথচ শেষ হলো এবছর জুনে। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের পরেই বিসিবির ভেতরে সিদ্ধান্ত হয়, আর নয়, এবার পেস বিভাগের দায়িত্বে বদল আনতে চাই। আর এই সিদ্ধান্তের মূল্য ৩ মাসের বেতনের সমপরিমাণ অর্থ। হিসেব অনুযায়ী চুক্তি শেষ হওয়ার আগে কোনো স্টাফকে বাদ দিতে হলে তাকে ৩ মাসের বেতন নিশ্চিত করতে হবে। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অ্যাডামসকে দিতে হয়েছে $১১,৫০০ ৩ মাস, যা বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় ৪১ লাখ টাকা। জনপ্রিয় সংবাদ মাধ্যম দ্য ডেইলি সানে প্রকাশিত এক রিপোর্টে এই তথ্য নিশ্চিত হয়েছে যে গত ৩০ জুন বিসিবির ১৯তম বোর্ড সভায় চূড়ান্ত হয় চুক্তি ভাঙার খরচ। সিদ্ধান্তে আসে অ্যাডামসকে সরিয়ে আনতে হবে নতুন কাউকে। নতুন মুখ, চেনা জানা একজনই, অস্ট্রেলিয়ার সাবেক গতি তারকা শন টেইট। বাংলাদেশ ক্রিকেটে নাম লিখিয়েছেন আগেই, বিপিএলে কাজ করার অভিজ্ঞতা আছে। সেখান থেকে এবার পুরোদস্তুর জাতীয় দলের বোলিং কোচের দায়িত্ব নিয়েছে। চুক্তিভঙ্গ, ক্ষতিপূরণ, নতুন চুক্তির খরচ, সব মিলিয়ে বোর্ডকে এই পজিশনে কোটি কোটি টাকা খরচ করতে হচ্ছে। আর নতুন কোচ শন টেইট, তার জন্য চুক্তি চমকপ্রদ। প্রতি মাসে $১৪,০০০ বেশি পারিশ্রমিক তার। বিসিবির এই নতুন সিদ্ধান্ত সফল হবে কিনা তা সময়ই বলে দিবে। তবে অ্যাডামসের অধ্যায়টা শেষ করতে বোর্ডকে গুনতে হয়েছে মোটা অঙ্কের টাকা। সাদিক আহমেদ সানি, বিডি ক্রিক টাইম।